ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে অথবা বিদেশে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আজকে 18ই ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশে আজকে চাঁদ উঠলে আমাদের রমজান, পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। আমাদের বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আগত মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখছি। আমাদের ফাউন্ডেশনে আমরা যারা নিযুক্ত আছি, বাংলাদেশে কাজ করছি, আমাদের এখানে উপস্থিত আছে সম্মানিত মনিরুজ্জামান ভাই, আমাদের সাথে আছে নুরে আলম রাব্বি ভাই, সালাম আলাইকুম। আমাদের সাথে আছে আমাদের সম্মানিত হাফেজ মাওলানা মুফতি আবু বকর দামাত বারকাতুহু, সালাম আলাইকুম ভাইজান আমাদের সাথে আছে। আজকে আমরা বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আবু বকর ভাই মাদ্রাসা আছে, আমার মাদ্রাসার নাম হচ্ছে আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসা তিনখানা, ছেলে মেয়ে দুজনই আছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব MI মহিউদ্দিন বাপ্পি ভাই আমাদেরকে বলেছিলেন, উনি ওনার সাথে আগেই পরিচিত ছিল। আবু বকর ভাই খোঁজ খবর নেওয়ার জন্য উনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, আমি খোঁজ খবর নিয়ে ওনার সাথে যোগাযোগ করেছি। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ওনার মাদ্রাসা এবং ওনার জন্য 20,000 টাকা বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে হাদিয়া দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করবো আজকে হাদিয়াটা আমাদের সম্মানিত বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের আমাদের কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ভাইকে হাদিয়াটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য। আমি কর্মকর্তা না, আমি একজন ভলেন্টিয়ার। উনি ভাতের অভিজ্ঞতা শেয়ার করেন। আমার অভিজ্ঞতা হচ্ছে আজকে আমরা তিনজনে, নুরু সাহেব, রাব্বি সাহেব এবং আমি মনির, তিনজনে রোজার বাজারের জন্য বের হয়েছি। যদিও এখন আমাদের সময় হইতেছে 3:30। আমরা সবাই যদিও লাঞ্চ করিনি, তারপরে এরকম একটা সুযোগ পাবো এত ব্যস্ততার মধ্যে, বা এরকম একটা সুযোগ করে দিবেন নুরু ভাই এবং রাব্বি ভাই, এটা আমার কল্পনাতে ছিল না। আমি নিজেকে খুব প্রাউড ফিল করতেছি, খুবই অনার। আর বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের কাছে আমার মানে কৃতজ্ঞতা শেষ নেই। আর এরকম একটা সুন্দর একটা মুহূর্তে আমি নিজেকে রাখতে পেরে বা থাকার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আনন্দ প্রকাশ করছি। আমাদের এই মাহে রমজান উপলক্ষে আমাদের সকলের কাছে, আমরা আগত রমজানের উপলক্ষে সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের সামনের কাজগুলোর জন্য আমরা সুন্দরভাবে করতে পারি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে আমরা প্রজেক্টগুলো নিয়েছি, মানুষের মধ্যে এই কাজগুলো আল্লাহ তাআলা সহজ করুক। আমাদের এই কাজগুলো যেন বেগমান হয়, আমরা যেন স্বচ্ছতার সাথে সুন্দরভাবে কাজগুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমরা একটু আবু বকর ভাইয়ের অনুভূতি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি সর্বপ্রথম বলবো, আমি আপনার কাছে ঋণী। আপনার মাধ্যমে আমার অনেক উপকার হয়েছে, আমার মাদ্রাসার অনেক উপকার হয়েছে, এই যে প্রমাণ হাতেই। আমি আপনার জন্য দোয়া করি, আপনার পরিবারের জন্য দোয়া করি, বিশেষভাবে বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশনকে কায়েম দায়েম রাখে। আমিন। এবং আপনার আম্মা জানি নাই, দুনিয়া দিনে আপনার আম্মার জন্য আমি দোয়া করি। আমাদের মাদ্রাসায় ছোট ছোট অনেক এতিম বাচ্চা আছে, তাদেরকে নিয়ে আমি অবশ্যই দোয়া করি এবং সামনে ইনশাআল্লাহ দোয়া করবো। আমার মাদ্রাসার দিকে একটু নজর রাখবেন, আর ইনশাআল্লাহ আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আসসালামু আলাইকুম। পরিশেষে আমরা আমাদের রাব্বি ভাইয়ের অনুভূতি নিয়ে আমরা শেষ করতে চাই। রাব্বি ভাই, আলহামদুলিল্লাহ, বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে কাজগুলো করা হচ্ছে সব আল্লাহর উদ্দেশ্যে করা হচ্ছে। আর আল্লাহ যাতে আমাদের এই গানগুলোকে কবুল করুক, বাপ্পি শাকিলা ফাউন্ডেশনকে কবুল করুক, আর আমরা এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট আছি সম্পৃক্ত আছে সবাইকে আল্লাহ তাআলা কবুল করুক, এই দোয়াই করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুন্দরভাবে, সুস্থভাবে, নিজেদেরকে সুস্থ রেখে এই কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করেন। আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।